জন্মগত হার্টে ফুটো অথবা যে কোনো হার্ট প্রবলেম জন্মগত, এমন অবস্থায় মেডিক্লেম করে কি পরবর্তী চিকিৎসা খরচ পাওয়া সম্ভব? ইয়েস, সম্ভব। তবে এর জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, তবেই পাওয়া সম্ভব। তার জন্য আজ ছোট করে ডিসকাস করব। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ফার্স্ট অফ বলে রাখি, নট অনলি জন্মগত বা কনজেনিটাল ডিজিজ, যে কোনো হার্ট প্রবলেম, ভালভুলার প্রবলেম হতে পারে বা অন্য হার্ট প্রবলেম, সবই কিন্তু এখন বর্তমানে কভার করা সম্ভব মেডিক্লেম করে। প্রথমে আমি তিনটে ক্যাটাগরিতে হার্ট প্রবলেমটা ভাগ করে নিচ্ছি। ফার্স্ট হলো কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্ট প্রবলেম, আর একটা হলো ভালভুলার হার্ট ডিজিজ, সে জন্মগত হতে পারে বা জন্মের পরেও হতে পারে। আর থার্ড ক্যাটাগরিতে রাখছি যে লাইফস্টাইলের জন্য যেগুলো পরবর্তীকালে হয়ে থাকে, যেমন বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, হার্ট ব্লকেজ বা স্টেন্ট বসেছে বা পেসমেকার বসেছে। এই এটা আর একটা ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি। প্রথমে বলি প্রথম দুটো ক্যাটাগরি, জন্মগত হার্ট প্রবলেম এবং ভালভুলার প্রবলেম, এগুলো এতদিন পর্যন্ত পার্মানেন্ট এক্সক্লুশন ছিল, অর্থাৎ মেডিক্লেম কোনো কোনো কোম্পানি দিত, বাট এই প্রবলেমগুলোকে পার্মানেন্ট এক্সক্লুশন দেখিয়ে। আর থার্ড ক্যাটাগরি প্রবলেম যেগুলো বললাম, এগুলো অনেক কোম্পানি পার্মানেন্ট এক্সক্লুশনের করে দিত, বা কিছু কোম্পানি যেগুলো পিএসইউ কোম্পানি আছে, যেমন ন্যাশনাল, নিউ ইন্ডিয়া, ওরিয়েন্টাল, ইউনাইটেড ইন্ডিয়া, এগুলো কিন্তু নর্মাল প্রি এক্সিস্টিং ডিজিজ হিসাবে, প্রি এক্সিস্টিং ডিজিজ রোগ হিসাবে এগুলোকে ট্রিট করতো এবং নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ডের পরে কভার করতো। কিন্তু বর্তমানে সব রকম হার্ট প্রবলেমই কভার হতে চলেছে। এর জন্য আইআরডিএআই এর মাস্টার সার্কুলার, একটা মাস্টার স্ট্রোক দিয়েছি। কবে? 29 মে 2024 একটা সার্কুলার জারি করে আইআরডিআই। আসুন সার্কুলারে দুটো লাইন সংক্ষেপে দেখে নিই। এই দুটো লাইনে বলা হচ্ছে যে অল টাইপ অফ এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন এবং প্রি এক্সিস্টিং ডিজিজ অ্যান্ড কনিক ডিজিজ, এগুলো কভার করতে হবে। পেজ নাম্বার 4-এ লেখা আছে আইডিয়া সার্কুলার। এইরকম পলিসি আনতে হবে সব ইন্স্যুরেন্স কোম্পানিকে, অথবা কোনো রাইডার আনতে হবে যে যা এগুলোকে কভার করে। এইটা পাওয়ার পরে তো অনেক বড় বড় কোম্পানিও শকড হয়ে গেছে, আরে এরকম করলে কোম্পানি চলবে কি করে, ক্লেম অনেক বেড়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কখনোই সার্কুলারে বলেনি যে আপনি প্রিমিয়াম কেমন নেবেন, কোনো কোম্পানিকে বলেনি, বা কি কন্ডিশনের বেসিসে পলিসিটা অ্যাকসেপ্ট করবে, কেমন রাইডার দেবে। এটা কিন্তু আইনের ফাঁক রয়ে যাচ্ছে। আইনের ফাঁক যেসব কোম্পানি ইউজ করছে বা করতে চলেছে, ওগুলো বাদ দিই। যেখানে এই সার্কুলারকে মান্যতা দিচ্ছে আমরা সেটা দেখে নেব। প্রথমেই বলি, এই সার্কুলারের পরে পিএসইউ কোম্পানিগুলো প্রথমে এটাকে ইমপ্লিমেন্ট করতে আগে চলে আসলো। তার একটা সার্কুলার দেখি, 4 ডিসেম্বর ন্যাশনাল ইন্স্যুরেন্সের একটা ইন্টারনাল সার্কুলার দেখে নিই। ন্যাশনাল ইন্স্যুরেন্সের এটা ইন্টারনাল সার্কুলার। এখানে ফার্স্ট পেজেতে পয়েন্ট নাম্বার 3-তে দেখা যাচ্ছে pre-existing disease and specific disease wise waiting period have been modified across all products wherever the same is beyond 3 years। অর্থাৎ 3 বছরের পুরনো হলে যে কোনো রোগ, সবকিছু রোগ, সমস্ত রকম ক্রিটিক্যাল কন্ডিশন, স্পেসিফিক ডিজিজ, পিএক্সিজ সবকিছু কিন্তু কভার করবে। এখানে কিন্তু পুরোপুরি ডিজিজ অনুযায়ী কিন্তু বলা নেই কোন কোন ডিজিজ কভার করবে না করবে, হার্ট ডিজিজ কভার করবে কি করবে না। এরপরেই ন্যাশনাল ইন্স্যুরেন্সেরই একটা পলিসির প্রপোজাল ফর্ম আমার সামনে আসে। প্রপোজাল ফর্মটা আপনাদের একটু দেখিয়ে দেবো। ন্যাশনাল পরিবার মেডিক্লেমের প্রপোজাল ফর্মটা আমরা দেখে নিই। ন্যাশনাল পরিবার মেডিক্লেমের এই প্রপোজাল ফর্মটার পেজ নাম্বার 3-তে আমরা দেখব, এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে হার্ট ইলমেন্ট, অর্থাৎ যে কোনো রকম হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা বলছিলাম জন্মগত হার্টের প্রবলেম, এবং ভালভুলার হার্ট ডিজিজ, সব রকম ডিজিজের নাম লেখা আছে। নিচে দেখুন ছোট করে লেখা হচ্ছে অ্যাবভ অল পিইডি, অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড আফটার এ ওয়েটিং পিরিয়ড অফ 3 years অফ ফ্রম ইনসেপশন অফ পলিসি। অর্থাৎ পলিসি করার পরে 3 বছরের পর থেকে এরকম হার্ট রিলেটেড সমস্ত রকম প্রবলেম কভার হবে। এ তো গেল সার্কুলার এবং সার্কুলারের ইমপ্লিমেন্টেশন। কিন্তু এতেই কি প্রবলেম সলভ হয়ে গেল? সব হার্ট পেশেন্টরাই কি এখন থেকে সব হার্ট প্রবলেম কভার করতে পারবে? না বন্ধু, অতটা সোজা নয়।
অনেকেই ভাববে যে হ্যাঁ হার্ট প্রবলেম আছে, আমার 5 বছর হয়ে গেছে, মরাটোরিয়াম পিরিয়ডও পার হয়ে গেছে, এখন তো আর আমার কোনো প্রবলেম নেই, মরাটোরিয়াম পিরিয়ডের পরেও কিন্তু সবকিছু রোগ কভার হয়ে যায়, নন ডিসক্লোজ রোগও ডিসক্লোজ, তাও কিন্তু সম্ভব নয়। এখানে বলা হচ্ছে পিইডি কভার, যেটা কিন্তু ডিসক্লোজ করতে হবে কোম্পানির কাছে এবং অ্যাকসেপ্ট বাই দ্য কোম্পানি। এখানে আসল খেলাটা শুরু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা একটা যে কোনো কোম্পানি যে কোনো একটা প্রসপেক্টাস দেখে নেবো, একই ভাষা পাবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে। ন্যাশনাল পরিবার মেডিক্লেমের ফর্ম দেখালাম, ন্যাশনাল পরিবার মেডিক্লেমের প্রসপেক্টাসে যাই, একটা একটা লাইন দেখাচ্ছি। এটা ন্যাশনাল নিউ পরিবার মেডিক্লেমের পেজ নাম্বার 14, এখানে 4.1 প্রি এক্সিস্টিং ডিজিজ কন্ডিশন গুলো লেখা আছে। সেখানে ডি ডি অপশনে দেখুন লেখা আছে ডিক্লেয়ার অ্যাট দ্য অল সাবজেক্ট বিং ডিক্লেয়ার অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকসেপ্ট বাই আস। যেখানে কভার করবে তো 36 মাস পরে অল পিইডি, কিন্তু বলা হচ্ছে সব রোগগুলো ডিক্লেয়ার করতে হবে যেগুলো আপনি কভারেজ চাইছেন, এবং অ্যাকসেপ্ট বাই আস। এই অ্যাকসেপ্ট বাই আস এখানে কিন্তু গন্ডগোল লুকিয়ে আছে। অ্যাকসেপ্ট করবে এটাকে কোনো কোম্পানি নর্মাল পলিসিতে এত হাই রিস্ককে অ্যাকসেপ্ট করবে? ইনফ্যাক্ট এই পিএসইউ যেটা 4টে কোম্পানির নাম বললাম, নিউ ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, ওরিয়েন্টাল, ন্যাশনাল, সবাইকে অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করলে তবেই কিন্তু আইআরডিআর সার্কুলার মেনে আপনি কিন্তু 3 বছর পরে হার্ট রিলেটেড যে কোনো ডিজিজ কভার পাবেন। ইয়েস, সবাই কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এর জন্য আপনাকে দেখতে হবে এই 4টে কোম্পানি কোন ব্রাঞ্চের রিস্ক অ্যাপিটাইট ক্ষমতা কেমন, এবং তার পরিপ্রেক্ষিতে সে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ হার্ট রিলেটেড যে কোনো প্রবলেমকে কভারেজ দিচ্ছে। অ্যাকসেপ্ট করে যেমন পলিসি লেখা থাকবে, পিইডি কলমে লেখা থাকবে, নট পার্মানেন্ট এক্সক্লুশন ডিজিজ কলমে লেখা থাকবে, তবেই কিন্তু আপনি 3 বছর পরে কভারেজ পাবেন। আর যেটা বলছিলাম, মরাটোরিয়াম পিরিয়ড পার হয়ে গেলেও কি পাওয়া যায় না? কেউ কেউ ভাববে ও আমি তো ডিক্লেয়ার করবো না, আমার অনেক দিনের পলিসি আছে, আমার 5 বছর হয়ে গেছে, তাহলে কি পাবো? মরাটোরিয়াম পিরিয়ড পার হয়েছে না বন্ধু, মরাটোরিয়াম পিরিয়ড পার হলেও সবকিছু পাওয়া যায় না। এর জন্য আবার চলে যাব আমরা আইআরডিএ রিসেন্ট মাস্টার সার্কুলারে, সেখানে মরাটোরিয়াম পিরিয়ডের ব্যাপারেও সংক্ষেপে লেখা আছে, দেখে নিন। আইআরডিএআই এর মাস্টার সার্কুলারের পেজ নাম্বার 8-এ ক্লিয়ারলি লেখা আছে, নো পলিসি অ্যান্ড ক্লেম ক্যান বি রিজেক্টেড অন গ্রাউন্ড অফ নন ডিসক্লোজ অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন। অর্থাৎ নন ডিসক্লোজ থাকা পরেও এবং মিসরিপ্রেজেন্ট করার পরেও কোনো পলিসি রিজেক্ট হবে না আফটার 60 মান্থ, অর্থাৎ 5 বছর পরে। কিন্তু এখানে একটা লাইন বড় বড় করে লেখা আছে, এক্সেপ্ট দি এস্টাবলিশমেন্ট ফ্রড যে লেখা আছে, এখানে হচ্ছে আইনের ফাঁক। এই এক্সেপ্ট এস্টাবলিশমেন্ট ফ্রডটা কি? অর্থাৎ এমন কোনো ফ্যাক্টর যেটা কোম্পানির ক্ষতি করতে পারে, বিশাল রূপে ক্ষতি করতে পারে, তার মধ্যে একটা ফ্যাক্টর আসছে কনসিলেশন অফ ট্রুথ, অর্থাৎ সত্য গোপন করা। অর্থাৎ সত্য গোপন করার জন্য পরবর্তীকালে এমন ক্লেম হলো যা হিউজ পরিমাণে যা কোম্পানি ক্ষতি করতে পারে, সেটা কিন্তু মনিটরিং পিরিয়ড কভার করছে না। তাহলে কভার করছে কি? নর্মাল সাধারণ লোক, সুগার, প্রেশার, থাইরয়েড, বা এমন কোনো সার্জারি হচ্ছে যা ছোটখাটো সার্জারি, পরবর্তীকালে সেই সার্জারি থেকে আর কোনো বড় প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই, এই সব জিনিসগুলো মনিটরিংয়ে নন ডিসক্লোজার অবস্থায় কভার হয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু নয়। তাই আপনাকে দেখতে হবে এই 4টে কোম্পানি, বা প্রাইভেটও যদি কোনো কোম্পানি আপনাকে ডিসক্লোজ করে নেয়, হয়তো নেবে না, নর্মাল পলিসি যদি নেয়, তাহলে কিন্তু আপনি তবেই এই হার্ট রিলেটেড প্রবলেম সমাধান পাবেন। এ তো গেল নতুন ভাবে পলিসি নিতে হলে কিভাবে নেবেন, কোন কোম্পানিতে নেবেন। কিন্তু যাদের অলরেডি পলিসি হয়ে আছে, হয় প্রাইভেট অর্গানাইজেশনে অথবা পিএসইউ অর্গানাইজেশনে, তারা কি করবেন? ফার্স্ট অফ অল বলি, প্রাইভেট অর্গানাইজেশনে যাদের আছে অলরেডি পলিসি, সেখানে ট্রাই করবেন এই কার্ডিয়াক প্রবলেম, যে কোনো কার্ডিয়াক প্রবলেম থেকে থাকতে পারে, যদি ডিসক্লোজ না করা থাকে ডিসক্লোজ করতে হবে, সেখানে কোম্পানিকে লেটার করবেন ডিসক্লোজ করার জন্য, এবং সেটা যেন পার্মানেন্ট এক্সক্লুশন কলমে না হয়, যেটা পিইডি অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ কলমে চলে আসে, তবেই কিন্তু 3 বছর পরে আপনি হার্ট রিলেটেড ডিজিজ কভার পাবেন, বা অন্যান্য ডিজিজ হয়ে থাকলেও ডিসক্লোজ করতে হবে। যদি এক্ষেত্রে অসুবিধা হয়, তাহলে আপনি পলিসিটা ইমিডিয়েট পোর্ট করতে পারেন, ইমিডিয়েট মানে রিনুয়াল টাইমে পোর্ট করতে পারেন যে কোনো পিএসইউ কোম্পানিতে,
যেখানে ডিসক্লোজ করে আপনার পলিসিটা নেবে। ইয়েস, তাহলে কন্টিনিউশন বেনিফিট পেয়ে গেলেন, প্রথম দিন থেকে সব রকম বেনিফিট পাবেন। আর দ্বিতীয়ত হলো পিএসইউ কোম্পানিতে যাদের ডিসক্লোজ করা নেই, এখানে আই হোপ ডিসক্লোজ করতে কোনো অসুবিধা হবে না, ডিসক্লোজ করে নেবেন, তাহলে কিন্তু আপনি 3 বছর পরে যা রুল অনুযায়ী আপনি কার্ডিয়াক প্রবলেমও কভার পাবেন যদি ডিসক্লোজ করা না থাকে। আর যদি ডিসক্লোজ করে কোনো ব্রাঞ্চের নিতে অসুবিধা হয় পলিসি, তাহলে কিন্তু পিএসইউ পলিসির ক্ষেত্রে আপনি ব্রাঞ্চ চেঞ্জ করতে পারেন, এজেন্ট চেঞ্জ করতে পারেন, পলিসি কন্টিনিউশন বেনিফিট রেখে। ইয়েস, এটা পিএসইউ তে সম্ভব, ব্রাঞ্চ চেঞ্জ, এজেন্ট চেঞ্জ, এই দুটো ক্ষেত্রেই আপনি নিয়ারেস্ট ডিয়ারেস্ট এজেন্ট এবং ইন্স্যুরেন্স অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা তো রইলাম বিশদ ডিসকাসের জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো আপনাকে হেল্প করার জন্য।